আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান শানে হাবিবুর রহমান নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। জি হ্যাঁ, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের ফজিলত এভাবে বর্ণনা করেন, নিশ্চয়ই তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ওই সময় পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ শরীফ পাঠ না করো। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা চাই আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, আমাদের দোয়াগুলো আসমান পর্যন্ত যাক, তাহলে আমাদের উচিত আমরা যেন দোয়ার শুরুতে দোয়ার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করে নেই। দুরূদ শরীফ এমন একটা কাজ, এমন একটা আমল, যে আমলের মাধ্যমে রহমত বরকত অর্জন করা যায়, গুনাহকে ক্ষমা করা যায়। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন শানে হাবিবুর রহমান। আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শান, এত মান, এত ইজ্জত দান করেছেন। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা বলেন, আল্লাহ তাআলা 30 পারা 114টি সূরা 6666টা প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতের কথা বর্ণনা করেছেন। জি হ্যাঁ, আজকে আমরা তেমনই একটি আয়াতে কারিমা শ্রবণ করব। আমাদের সাথে রয়েছেন হাফিজ আব্দুল মুত্তালিব আত্তারি মাদানী ভাই। জি, আজকে আমাদেরকে কোন আয়াতে মোবারক আপনি শোনাবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে বলছিলেন, তো আজকের আলোচনা হবে দুরূদ শরীফ এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে দুরূদ শরীফের ব্যাপারে আমাদেরকে তাকিদ দিয়েছেন দুরূদ শরীফ পড়ার জন্য, সেই আয়াতটি নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করেন। জি, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, আর তার যে ফেরেশতা যারা আছে তারা দুরূদের জন্য দোয়া করেন। তো অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরাও আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করো এবং ওয়া সাল্লিমু তাসলিমা, তাকে যেভাবে সালাম দেওয়া দরকার, জি জি, যথাযথ সম্মানের সাথে অনুরূপভাবে তোমরা সালাম প্রেরণ করো। জি। তো এই আয়াতের ব্যাপারে যদি আমরা দেখি যে এর যে অর্থ রয়েছে এবং প্রত্যেকটা শব্দই মনে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের মধ্যে লুকায়িত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে এর সত্তা রয়েছে, সেই সত্তা কখন থেকে আছে? যখন থেকে সময় সৃষ্টি নেই, যখন স্থান সৃষ্টি হয়নি, তখন থেকে আল্লাহ তাআলা স্রষ্টা আছেন। আল্লাহ তাআলা আছে, ছিল, আছে, থাকবে, যার শুরুও নাই শেষও নাই। ঠিক আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে সকল কিছু ধ্বংস হবে, তো আল্লাহ তাআলার সত্তা থেকে যাবে। আর আল্লাহ তাআলা আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ বর্ষণ হতে থাকবে। এর মধ্যে কোনো কখনো ঘাটতি কমতি, কখনো এটা বিরতি হবে না। আচ্ছা, এই আয়াতের মধ্যে যদি আমরা দেখি যে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য ইবাদতের ব্যাপারে আদেশ দিয়েছেন, অসংখ্য। তোর মধ্যে যদি আমরা নামাজ দেখি, রোজা দেখি, হজ, বিভিন্ন বিধি নিষেধ আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে এই আদেশগুলো তোমরা পালন করো, এগুলো তোমরা করো। তো
এই আদেশগুলোর মধ্যে এইরকম কোনো আদেশ নাই যে আদেশের সাথে আল্লাহ তাআলা এমনটা বলেছে যে আমি ওই কাজটা করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করতে সক্ষম না, আল্লাহ তাআলা সেগুলোর শান রাখেন করার। আর আমরা যে কাজগুলো করি এগুলো তো আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র। জি, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমরা হচ্ছে সৃষ্টি। আল্লাহ তাআলা রিজিক দাতা, আমরা রিজিক গ্রহণকারী। জি, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দেন, আমরা অক্সিজেন নিচ্ছি। হ্যাঁ, অনুরূপভাবে সমগ্র বিষয় যদি আমরা দেখি আল্লাহ তাআলা দিচ্ছেন আর আমরা নিচ্ছি। আল্লাহ তাআলা মাবুদ, আমরা আবিদ। জি, ঠিক আছে না, বান্দা আমরা। তো এই যে কাজগুলো রয়েছে, তো স্রষ্টা আর সৃষ্টির মাঝে কিন্তু পার্থক্য রয়েছে, জি, মিলবে না। তো এমন কোনো কাজ নেই যা স্রষ্টা আর সৃষ্টির মাঝে মিলতে পারে। শুধুমাত্র একটা কাজ রয়েছে যেটা স্রষ্টাও করেন, সৃষ্টিও করেন, সেটা হচ্ছে দুরূদ শরীফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত মহান একটি ইবাদত এই হচ্ছে দুরূদ শরীফ। আর এই দুরূদ শরীফের ব্যাপারে যদি সূক্ষ্ম একটি তথ্য দেওয়া যায়, যে সূক্ষ্ম তথ্য, সেটা হচ্ছে শুরুতে যে বললাম যে আল্লাহ তাআলা যে হাবিব রয়েছেন তিনি তো আমাদের দুরুদের জন্য মুহতাজ নন। আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা, যিনি স্রষ্টা, তিনি স্বয়ং তার প্রতি দুরুদ বর্ষণ করছেন, রহমত বর্ষণ করছেন। তো আল্লাহ তাআলা সাথে আবার ইরশাদ করেছেন তোমরাও করো। তো আল্লাহর হাবিব তো এখানে মুহতাজ না, আমরা চাইলে করি বা না করি, তেনার কোনো কিছু আসে যায় না। তো তারপরও কেন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, এর হিকমত কি রয়েছে? তো উলামায়ে কেরামগণ বলেন যে এর হিকমত এইটাই রয়েছে যে যখন কোনো ভিক্ষুক কারো কাছে চাইতে যায়, তো তখন কিন্তু তার পরিবারের জন্য দোয়া করে, তার সম্পদের ব্যাপারে দোয়া করে, তার নিজের মালের জন্য দোয়া করেন, জানের জন্য দোয়া করে যে আল্লাহ তাআলা আপনার সকল কিছু হিফাজত করুক, আপনি আমাকে কিছু প্রদান করুন। তো অনুরূপভাবে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা তো সন্তান থেকে পবিত্র, স্ত্রী থেকে পবিত্র। তো আল্লাহ তাআলার কাছে যখন বান্দা চাইবে, তখন এই যে দুনিয়ার যে ভিক্ষুক মানুষের কাছে চায়, তো অনুরূপ তো কিছু বলার নেই যে আপনার সন্তানের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক। তো আল্লাহ তাআলা তো সন্তান থেকে পবিত্র। তো আল্লাহ তাআলা বলেন আমি সন্তান থেকে পবিত্র, কিন্তু আমার একজন মাহবুব আছেন, সেই মাহবুবের প্রতি তুমি দুরূদ পাঠ করো, তার জন্য দোয়া করো। সাধারণ একজন ভিক্ষুক যেমন মালিকের কাছে তার সন্তানের জন্য দোয়া করে, তখন আমার যে মাহবুব রয়েছে তার জন্য যদি তোমরা অনুরূপভাবে দোয়া করো, দুরূদ শরীফ পাঠ করো, তোমার যে দোয়া রয়েছে আমি সেই দোয়া কবুল করে নিব। তো এই জন্যই মূলত উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ার জন্য বলেছেন আমাদেরকে। আচ্ছা, দুরূদ যে শরীফ যেটা রয়েছে এর তো মাহাত্ম্য এবং মর্যাদা, যে শুরুতে বললাম যে যখন কোনো কিছু ছিল না তখন থেকে আল্লাহ তাআলা কি করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করছেন, দুরূদ শরীফ বর্ষণ করছেন, রহমত বর্ষণ করছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলার মাসুম ফেরেশতাগণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে মুবারাকা নিয়ে আমি আজকে এবং কিছুদিন পূর্বে পড়তেছিলাম, তখন খুব আমার কাছে এত ভালো লাগছে না, আমার মনটা এত খুশিতে ভরে গেছে। খুশিতে তো ভরবেই, আমি হলাম রাসূলের গোলাম, আর গোলাম তার আকার শান পড়তেছে, গোলাম তার আকার প্রশংসা পড়তেছে, আলহামদুলিল্লাহ। তখন এত ভালো লাগলো। এই মুফতি কাসিম সাহেব দামাত বারকাতুল আলিয়া সিরাতুল জিনানের মধ্যে বললেন যে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তো উনি এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাআলা যখন ফিরিস্তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার আদেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন সমস্ত ফিরিস্তাদেরকে তোমরা কি করো, আদমকে সিজদা করো। আবার আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন ফিরিস্তাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে। ওই জায়গায় আদম নবী ছিল, ফিরিস্তাদেরকে নির্দেশ দিয়েছে সিজদা করতে। এখানে আমাদের নবী আখিরি নবী, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে দুরূদ শরীফ পাঠ করতে। মুফতি সাহেব বলেন যে ওই জায়গার মধ্যে সিজদার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু আদমকে সিজদা করে নাই, শুধুমাত্র ফিরিস্তারা সিজদা করেছেন। কিন্তু এখানে যখন দুরূদের সময় আসলো তখন আল্লাহ তাআলা বলতেছে হে ফেরেশতারা তোমরাও আমার রাসূলের উপর দুরূদ পড়ো, আমি আল্লাহ নিজেও দুরূদ পড়তেছি। সুবহানাল্লাহ। এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বললেন, মুমিন যারা তাদেরকে বললেন
কারণ দুরূদ শরীফ পাঠ করা এটা কিন্তু অমুসলিমদের কাজ না। দুরূদ শরীফ পাঠ করা এটা বেঈমান মুনাফিকদের কাজ না। দেখেন অমুসলিমরা কিন্তু অনেক সময় ভালো কাজ করে, যেমন কাউকে খাবার খাওয়ানো, সদকা করা, কেউ অসুস্থ তাকে সেবা করা, এটা কিন্তু ভালো কাজ, নেক কাজ। দুরূদ শরীফ পড়া এটাও কিন্তু নেক কাজ, ভালো কাজ। কারো সাহায্য করা এটাও ইবাদত, দুরূদ শরীফ পাঠ করা এটাও ইবাদত। অমুসলিমরা কিন্তু মানুষের সাহায্যের ইবাদত করতে পারে, কিন্তু দুরূদ শরীফ পাঠ করতে পারে না বা করবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। আরেকটা বিষয় এখানে উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা যে সিগা শব্দটা ব্যবহার করেছেন ওইটা কিন্তু মুজারের সিগা ছিল। আর মুজারের অর্থ কিন্তু আসে কি, আপনি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জানেন যে মুজারের যে অর্থটা এটা কিসের জন্য আসে? বর্তমান এবং ভবিষ্যৎ। জি, বর্তমানের জন্য এবং ভবিষ্যতের যে সিগাটা রয়েছে আপনি চমৎকার বলেছেন। আর আমরা যদি ওইখানে দেখি যে ফাসাজাদাল মালাইকাতু, সাজাদা, সাজাদা সিগাটা কিন্তু মাজির, অতীতের। আর সেটা একবার হয়ে গেছে বাস শেষ। কিন্তু এখানে যে মুজারে যেটা কন্টিনিউ চলমান যেটা আছে সেই সিগা এখানে ব্যবহার করা হয়েছে, সেই শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেটা কন্টিনিউ চলতে থাকবে, এটা ধারাবাহিক, এটা বন্ধ হবে না, এটা বন্ধ হবে না। কিতাবের মধ্যে এটাও আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আনোয়ারের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সকালে আসে, তারা দুরূদ শরীফ প্রেরণ করে, এরা চলে যায়, আবার সন্ধ্যায় ৭০,০০০ আসে, আবার এরা চলে যায় পরের দিন, এভাবে। আর এটা কিয়ামতের দিন পর্যন্ত হতে থাকবে। আমি আজকে পড়লাম যে কিয়ামতের দিন যখন সিংগায় ফু দেওয়া হবে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ৭০,০০০ ফেরেশতা একসাথে কিয়ামতের ময়দানে উঠবে। তো আল্লাহর হাবিবের প্রতি যে দুরূদ শরীফ পাঠ করাটা এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আমি পড়লাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সিজদার কথা কেন বলেছিলেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল, আর আমার নবীর নূর মুবারকের সম্মানার্থে আল্লাহ তাআলা আদম নবীকে সিজদার কথা ফেরেশতাদেরকে বলেছিলেন। সুবহানাল্লাহ। জি, আরো কিছু দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে বলি, তাহলে তো স্বতন্ত্র কিতাব উলামায়ে কেরামগণ লিখেছেন যে দুরূদ শরীফের ফজিলত কত রয়েছে। আপনি শুরুতে যে হাদিসটা বলেছেন যে যদি দোয়া করা হয় আর সে যদি দুরূদ শরীফ পাঠ না করা হয় সেটা জমিন ও আসমানের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। এর কারণ হিসাবে বর্ণনা করা হয় যে যদি দুরূদ শরীফ পাঠ করা হয় তাহলে সেই বান্দার দোয়া অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। কেন দুরূদ শরীফ হচ্ছে মাকবুল একটা ইবাদত, যে ইবাদত স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে আমি দুরূদ বর্ষণ করি, তোমরাও করো। যে কাজটা আল্লাহ তাআলা স্বয়ং করেন তো সেটা তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে মকবুল হবে। তো এই জন্যই বলা হয়েছে যখন দোয়া করো তখন আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করো। তো এতে করে কি হবে বলে যে দুরূদ শরীফ তো অবশ্যই কবুল হবে। আল্লাহ তাআলা তো সেই সত্তা, তোমার আগে এবং পরে ইবাদত কবুল করবেন আর তোমার মাঝের জিনিসটা কবুল করবেন না, এটা তো হতে পারে না। তো সুতরাং তোমরা যদি চাও যে তোমাদের দোয়া কবুল হোক তাহলে আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করো, অবশ্যই তোমার দোয়া কবুল হবে। জি, প্রিয় মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনতে পারলেন আমাদের আব্দুল মুত্তালিব মাদানী ভাই বললেন যে দোয়া কবুল হওয়ার একটা গোপন আপনাদেরকে টিপস দিয়ে দিয়েছে। আপনারা যখনই দোয়া করবেন তখন শুরুতে এবং শেষে আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করুন, কেননা দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকে। জি আব্দুল মুত্তালিব ভাই আমাদেরকে যদি আরো কিছু। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে হাদিস রয়েছে এর মধ্যে তো এরকম রয়েছে যে আমার প্রতি এত সংখ্যক দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ। যে পৃথিবীতে যত বেশি অধিকারে দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন সে তত বেশি আমার নিকটে থাকবে। এখন এর যে ফজিলতগুলো রয়েছে যে উলামায়ে কেরামগণ বর্ণনা করেন, এক একটা ফজিলত কিন্তু অনেক বড় বড় ফজিলত এগুলো। এক তো হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করা কিয়ামতের দিন। প্রসিদ্ধ হাদিস আমরা জানি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি বানাচ্ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুটি বানালেন এবং বললেন যে এটি গরম করে নিয়ে আসো, মুসলিম শরীফের মধ্যে রয়েছে ঘটনাটা, যে সিদ্ধ করে নিয়ে আসো, তাপ দিয়ে নিয়ে আসো। তো যখন সেই অনুযায়ী কাজ করলেন, আগুনের মধ্যে দিলেন, কিন্তু রুটি যেমন ছিল তেমনই রয়ে গেল, কিন্তু এটা সিদ্ধ হচ্ছে না, এটা পুড়ছেও না। তো যখন কারণ জিজ্ঞাসা করলো যে এটা এরকম কেন হচ্ছে, তখন বলা হলো যে এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লেগেছে। তো হাত লাগার কারণে রুটি কি হচ্ছে না, পুড়ছে না, সিদ্ধ হচ্ছে না। তো যে গোলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে
সেই গুলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন মুসাফা করবে, সে কিভাবে জাহান্নামে যেতে পারে। তে অনুরূপভাবে যেমনটা রয়েছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রুমাল ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আনাস বিন মালিক খাদিমের রাসূল, যে খাদিমের রাসূল, যে তার কাছে যে রুমাল ছিল, ফয়জানের সুন্নতের মধ্যে আমির আহলে সুন্নাত খুব সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছেন। জি বলুন। তো সেখানেও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্পর্শের কারণে রুমাল যখনই ময়লা হতো সেটাকে পরিষ্কার করা হতো আগুনের মধ্যে। আমাদের মাদানী চ্যানেলের দর্শককে যদি পুরো ঘটনাটা যদি সুন্দর করে বলতেন, হয়তোবা আপনাদের এই ঘটনা শুনে মাদানী চ্যানেল বাংলার দর্শকদের মধ্যে দুরূদ শরীফ পাঠ করার একটা আগ্রহ সৃষ্টি হয়ে যেতে পারে। জি, আপনার কিছু মেহমান আসলো, আসার পর তো দস্তরখানা রাখা হলো, দস্তরখানা পরিষ্কার করার প্রয়োজন ছিল। তখন তিনি তার দাসীকে বললেন যে এটাকে পরিষ্কার করে নিয়ে আসো। তো দাসী গিয়ে সেটাকে চুলার মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর আবার এনে যখন বিছালো, দেখো চকচকে একদম পরিষ্কার। তখন এর হিকমত সম্পর্কে জানতে জিজ্ঞাসা করলেন যে এর কি কারণ রয়েছে। পরিষ্কার করার জন্য তো মানুষ পানি দিয়ে ধৌত করে, সাবান দিয়ে বিভিন্ন কারণ। জি জি, আগুনের কাজ তো কাপড়কে পুড়ে দেওয়া, ছাই করে দেওয়া, হচ্ছে পুরানো। কিন্তু এই কাপড়ের মধ্যে কি এমন রহস্য যে হে আনাস রাদিয়াল্লাহু তাআলা, এই কাপড়ের মধ্যে কি এমন রহস্য যে কাপড় ময়লা হলে তুমি ধৌত করার পরিবর্তে আগুনে ফেলে দাও, এটাকে কেন পুরাতে পারে না? একটা রহস্যজনক ঘটনা কিন্তু। জি বলুন। পরবর্তীতে বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর এই রুমাল ব্যবহার করেছিলেন, তার মুবারক স্পর্শ এটার মধ্যে লেগেছিল, যার স্পর্শের বরকতে আগুন এটাকে পোড়াতে পারছে। সুতরাং আমরা যদি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি, ইহকালেও এর ফায়দা রয়েছে, পরকালীন ফায়দা তো রয়েছে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুসাফা করার সৌভাগ্য হয়ে যায়, তাহলে সেই হাত কিভাবে আগুনে জ্বলবে। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুরূদ শরীফের আমরা যদি দেখি যে কিয়ামতের ময়দানে বান্দার আমল যখন তোলা হবে, মাপা হবে, তো এমনও বান্দা পাওয়া যাবে যে তার যে গুনাহ যেটা রয়েছে সেই পাল্লা ভারী হবে। আমরা হাদিসের মধ্যে এরকমও পাই, যার গুনাহগার হবে তার যে গুনাহের যে কিতাব যেটা হবে, ভলিউম যেটা হবে, সেটা 99টা ভলিউম হবে। আর এর এক একটার বিস্তৃতি হবে আপনার দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায়, এত বিশাল বিশাল গুনাহের এক একটা ভলিউম, এক একটা কিতাব হবে, সেইগুলো রাখা হবে মিজানের পাল্লায়। তো মিজানের পাল্লা কি হবে? গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। তো বলা হয়েছে যে যে বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তার যখন মিজানের পাল্লায় আমল তোলা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, তো তাকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন যে আমার সামনে আর কি করো, গুনাহের যে পাল্লা আছে, মিজানের পাল্লা পরিমাপ করো। তখন পাল্লা পরিমাপ করা হবে, আবারও দেখা যাবে যে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে একটি চিরকুট, সেখানে কি করবেন, একটি চিরকুট রাখবেন। রাখার পর সেই যে তার নেকির পাল্লা যেটা ছিল সেটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন বলবে যে আপনি কে, আমার আজকে আপনি এত উপকার করলেন, আমি তো জাহান্নামে চলে যেতাম। তখন সেই ব্যক্তি যিনি চিরকুট রাখবেন তিনি বললেন, আমি হচ্ছে সেই দয়াল নবী, তুমি দুনিয়ায় যার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে, সেই দুরূদ শরীফের একটি টুকরা আমি রেখেছি, এটার বদৌলতে, এটার বরকতে আজ কি হয়ে গেল, মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার এত ফজিলত রয়েছে, কিয়ামতের ময়দানে ফুলসিরাত অনেকে পার হতে পারবে না, হেঁচড়িয়ে চলবে। তখন যারা অধিক হারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করছে, বলে যে সেই ব্যক্তিকে দুরূদ শরীফ বিদ্যুতের ন্যায় পার করে দিবে। এই যে আপনি দুরূদ শরীফের ফজিলতগুলো বললেন আব্দুল মুত্তালিব মাদানী ভাই, উলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুরূদ শরীফের উপর অসংখ্য কিতাব কিন্তু রচনা করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কিতাব হচ্ছে দালাইলুল খায়রাত, অসংখ্য অনেক সুন্দর একটা কিতাব। আর আমরা যে এতক্ষণ পর্যন্ত মানে এই দুরূদ শরীফের ফজিলতগুলো থেকে, কোরআনে কারিমের আয়াত থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের কথা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের ফজিলত বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুরূদ শরীফের ফজিলত বলেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান দুরূদ শরীফের কথা বলেছেন। কোনো জায়গার মধ্যে কিন্তু কোরআনে পাকের আয়াত অথবা কোনো হাদিস শরীফ কিন্তু মুকাইদ না, নির্দিষ্ট না, অনির্দিষ্ট কিন্তু মুতলাক। একটা হচ্ছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু নির্দিষ্ট, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট। যেমন আল্লাহ তাআলা বলেছেন
হে ঈমানদারেরা দুরূদ শরীফ পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন দুরূদ শরীফ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না যতক্ষণ দুরূদ শরীফ পাঠ না করবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আপনি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন, আপনার এই কোরআনের আয়াতের উপর আমল হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার উপর আমল হয়ে যাবে। অতএব আমাদের উচিত আমরা যখন মসজিদে প্রবেশ করব, মসজিদ থেকে যখন বের হব, যখন আমরা আজান দিব, যখন ইকামত দিব, টোটাল মাখসুস নির্দিষ্ট কয়েকটা জায়গা রয়েছে যে জায়গার মধ্যে দুরূদ শরীফ পাঠ করা নিষিদ্ধ রয়েছে। এই বিষয়ে আপনি যদি কিছু মাদানী চ্যানেল দর্শকবৃন্দুকে বলতেন। আপনি চমৎকার কথা উল্লেখ করেছেন যে আসলে দুরূদ শরীফের যে ইবাদতটা বলা হয়েছে এটা তো মকবুল একটা ইবাদত। মকবুল এই ইবাদত থেকে কেউ কিন্তু বাধা দিতে পারে না। প্রকৃতপক্ষে যে মুমিন মুসলমান রয়েছে সে কখনো বলতে পারবে না যে এই মুহূর্তে কেন দুরূদ শরীফ পাঠ করছো, আগে কেন পড়ছো, পরে কেন পড়ছো, এগুলো মুমিনের কাজ হতে পারে। নামাজের জন্য কিন্তু নির্দিষ্ট একটা সময় রয়েছে, রোজার জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, হজের জন্য কিন্তু নির্দিষ্ট একটা সময় রয়েছে, কিন্তু দুরূদ শরীফ এমন একটা ইবাদত যেটার কোনো নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি সাহাবী রাসূলের আমল যদি দেখা হয় যে এক সাহাবী এসে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অবসর সময়ে কি করব? আমি আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করব। তো বললেন যে হ্যাঁ পাঠ করো। তো বললেন আমি আমার যে সময় রয়েছে অবসর সময় এর মধ্যে আমি আমার যে 1/4 সময় আমি আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে চাই। তো বললেন ঠিক আছে, যদি আরো বেশি করো তাহলে সেটা আরো বেশি ভালো হবে। তো তখন তিনি বললেন আমি অর্ধেক সময়, আমার অবসর সময়ের অর্ধেক। পরবর্তীতে বললে যে না, তুমি যদি আরো বেশি করো তাহলে সেটা তোমার জন্য আরো ভালো। বলে তাহলে আমি 2/3 করব। তো বলে আরো করলে সেটা আরো ভালো হবে। তখন বললেন যে আমি আমার অবসর সময়ের যতটুকু সময় আছে সম্পূর্ণ সময় আমি আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব কি দিয়েছিলেন? আল্লাহু আকবার। বলে তুমি যদি এই আমল করো, এভাবে যদি তুমি করতে পারো তাহলে তোমার সকল পেরেশানি দূর হয়ে যাবে আর এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জি জি, আব্দুল মুত্তালিব ভাই, আপনি খুব সুন্দর একটা হাদিসে মোবারকা পেশ করলেন। সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামদের আমল ছিল রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা। আপনার ইতিহাসের পাতায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে ঘটনা রয়েছে, স্বতন্ত্র তো মাদানী চ্যানেলে অনুষ্ঠানই হয়েছে দুরূদ শরীফ পাঠের ব্যাপারে। যেমন কিছু বুজুর্গানের দিন এরকম রয়েছে যে তারা ঋণগ্রস্ত, যেমনি ভাবে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহা এর সম্মানিত পিতাকে স্বপ্নে দেখানো হলো যে যখন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করবেন তখন ঘরের মধ্যে যে বাতি জ্বালাবেন সেই তেলটুকু ছিল না। তো তিনি স্বপ্নে দেখলেন যে তুমি অমুক ব্যক্তির কাছে যাও, গিয়ে বলবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমাকে সাহায্য করার জন্য। তখন তিনি সেখানে গেলেন। তো এই সাথে এটাও বললেন যে আপনি যে আমাকে পাঠিয়েছেন এর দলিল কি? তখন বলবে যে সে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে অমুক রাত্রে সে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে ভুলে গিয়েছিল, এটাই হচ্ছে দলিল। তখন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির পিতা, সম্মানিত পিতা, সে ব্যক্তির কাছে যান, গিয়ে বললেন যে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য। বলে যে সাহায্য কেন করবো, দলিল কি যে আল্লাহর রাসূলই তোমাকে পাঠিয়েছে? তো তখন তিনি বললেন যে আপনি দুরূদ শরীফের আমল করেন, তো অমুক রাতে আপনি দুরূদ শরীফের আমল করতে ভুলে গিয়েছিলেন, তো এটাই হচ্ছে দলিল। এই খবর তো আর কেউ জানে না, এটাই দলিল। তখন তিনি তাকে সাহায্য করলেন এবং তিনি তো কেঁদে ফেললেন যে আমার এই ইবাদত আল্লাহর রাসূল কবুল করে নিয়েছেন, তার দরবারে মকবুল। অনুরূপভাবে আমরা যদি আরেক সুলতান আব্দুল হামিদ এর ঘটনা রয়েছে, তার জমানার মধ্যে এক ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল, তো তিনি বারবার আমল করছিলেন, সময় নিয়েছিলেন। তো তাকেও স্বপ্নে দেখানো হলো যে অমুক বাদশার কাছে যাও, তার কাছে গিয়ে বলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে আমার ঋণ পরিশোধ করার জন্য। তখন তিনিও প্রশ্ন করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, এর দলিল কি? তো দলিল হিসাবে এটাই ছিল যে আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, অমুক রাত্রে পাঠ করতে ভুলে গিয়েছিলেন, এটাই হচ্ছে দলিল। তখন সেই ব্যক্তিকে সেই বাদশা কি করলো? সাহায্য করলো। পরবর্তীতে আরো দীর্ঘ লম্বা তাকে আরো অনেকে টাকা পয়সা দিল এবং যে মামলা মোকদ্দমা করেছিল সে পর্যন্ত লাস্টে নিজের মামলা মোকদ্দমা নিয়ে নিল এবং নিজ থেকে তাকে টাকা প্রদান করলো। যে এত বিশাল একটা বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে তোমাকে দিদার দিয়ে তোমার সমস্যার সমাধান করেছে, কেন আমরা এতে অংশগ্রহণ করব না? তো দুনিয়াবি এবং পরকালীন
যত সমস্যা রয়েছে সমস্যার সমাধান হচ্ছে দুরূদ শরীফ। একটা বাক্যে একটা শব্দের মধ্যে চলে আসতেছে যে দুনিয়া এবং আখিরাতের যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান হচ্ছে দুরূদ শরীফ। ওই দিন আমি দুরূদ শরীফের ফজিলত পড়তে গিয়ে আমার কাছে এত ভালো লাগলো যে দুরূদ শরীফ বলতেছে যে দুরূদ শরীফ এমন একটা আমল যে আমলের মধ্যে দুনিয়ার মধ্যে পেরেশানি দূর হয়ে যায়। দুরূদ শরীফ এমন একটা আমল যে আমলের মাধ্যমে মানুষের ভুলে যাওয়া কথা স্মরণ শক্তি বৃদ্ধি পায়। দুরূদ শরীফ এমন একটা আমল যে আমলের কারণে কবরের মধ্যে আলোকিত হয়ে যায়। দুরূদ শরীফ এমন একটা আমল যেটার মাধ্যমে দোয়া কবুল হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা দুরূদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহগুলোকে এত দ্রুত মিটিয়ে দেয় যে পানিও আগুনকে এত দ্রুত নিভাতে পারে না। তো এই যে দুরূদ শরীফের মাধ্যমে গুনাহ মিটে যাচ্ছে, দুরূদ শরীফের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হচ্ছে, দুরূদ শরীফের মাধ্যমে রহমত বর্ষণ হচ্ছে, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের ময়দানে মুসাফা করবে। এই যে আপনি কিছুক্ষণ পূর্বে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসাফা করার কারণে কি হয়ে যায়, আগুন জ্বালাতে পারে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি এখানে একটু চিন্তা করি, কিয়ামতের ময়দানে যখন তার বাবা ছেলে থেকে পলায়ন করবে, মা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজের রক্তকে পানি করে সন্তানকে লালন পালন করেছেন, নিজের সন্তানের জন্য সর্বোচ্চ কষ্ট করেছেন, ওই মা কিন্তু কিয়ামতের ময়দানে ভুলে যাবে, ছেলেকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে, সূর্য 100 মাইল উপরে থাকবে, কিতাবের মধ্যে রয়েছে তখন জমিন হবে তামার, মানুষ তখন হায় সবাই নাফসি নাফসি। ওই কঠিন দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করবেন। শুধু তাই নয়, আপনি এটাও বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের মধ্যেও উম্মতকে কি করবেন, মিজান ফুলসিরাত সবখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন এবং যে অধিকারে দুরূদ শরীফ পাঠ করবে সে তত নিকটে থাকবে। অর্থাৎ আপনার কোন কোন ঘাটিতে প্রয়োজন, কবরে প্রয়োজন, আপনার হাসরের ময়দানে প্রয়োজন, ফুলসিরাতে প্রয়োজন, মিজানে প্রয়োজন, সব জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে থাকবে। এখন এটা তো হাদিস শরীফের মধ্যে রয়েছে না, এক সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমরা মৃত্যুর পরে আপনাকে কোথায় পাবো? বললেন যে কি করো, তুমি হাউজে কাউসারের মধ্যে আমাকে খোঁজো। কেন? পিপাসার্ত উম্মত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে জিহ্বা কাটের হয়ে যাবে, জিহ্বা বের হয়ে আসবে, মানুষ পিপাসার্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের পিপাসাকে দূর করার জন্য হাউজে কাউসারের মধ্যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ যদি ওই জায়গায় না পাই তাহলে বললেন তাহলে মিজানের মধ্যে দেখবে, আমাকে খুঁজবে। আল্লাহু আকবার। মিজানের মধ্যে যাতে কোনো উম্মতের আমল জানি কম না হয়, এই কারণে আল্লাহর হাবিব মিজানের মধ্যে দৌড়াবেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি সেখানে না পাই তাহলে জাহান্নামের গেটের মধ্যে, ঠিক আছে, জাহান্নামের গেটের মধ্যে আমাকে দেখবে, আমার কোনো উম্মত জানি জাহান্নামে না যায়, আমি সেই জায়গার মধ্যে থাকবো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত। আমরা ওই আকা ওই মাওলার উপর কেনই দুরূদ শরীফ পাঠ করতে অবহেলা করব, যে আকা ও মাওলা দুনিয়ার মধ্যে আসার সময় রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, ইয়া আল্লাহ আমার উম্মত আমাকে দাও। হাসরের ময়দানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পেরেশান থাকবে। যখন মেরাজের রজনীতে মেরাজে গিয়েছেন আল্লাহ তাআলার দিদারে, তখনও গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই, এখনও পবিত্র রওজায়ে মুবারাকার মধ্যে এই গুনাহগার উম্মতের পেরেশানিতে আছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা এটাও জানলেন যে সমস্ত ইবাদত এবং সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার যে ওজিফাটা সেটা হচ্ছে দুরূদ শরীফ। তো আমরা সবাই মিলে আমরা দুরূদ শরীফের অভ্যস্ত হয়ে যাই, আমরা আমাদের অভ্যাসের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করার অভ্যাসকে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, এটা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে রয়েছে। অতএব আপনাদেরকে বলবো, আপনারা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে চলে আসুন, নিজের মধ্যে দুরূদ শরীফের ওজিফা পাঠ করার অভ্যাসকে গড়ে নিন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।